বৃহস্পতিবার এক সারা জাগানো মিছিলের মধ্যে দিয়ে সর্বশক্তি নিয়ে মনোনয়নপত্র দাখিল করল উপনির্বাচনে 2 বিজেপি মনোনীত প্রার্থী। রইল একটি রিপোর্ট। মহামিছিলের মাধ্যমে ব্যাপক জন উচ্ছ্বাসের মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল করল ধনপুর ও বক্সনগর কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী বিন্দু দেবনাথ এবং তফাজ্জল হোসেন। এদিন সোনামুড়ার রাজপথে এক মিছিলের মাধ্যমে রিটার্নিং অফিসারের অফিসে পৌঁছে মনোনয়নপত্র দাখিল করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য মন্ত্রী, বিধায়ক এবং বিজেপি নেতৃত্বরা। এই দুটি কেন্দ্রের নির্বাচনকে কার্যত পাখির চোখ করে ময়দানে নেমেছে বিজেপি। নির্বাচন ঘোষণার আগ থেকেই মন্ত্রিসভার সকল সদস্য ও বিধায়কদের মাধ্যমে চলছে বুথে বুথে প্রচার। লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে দুটি আসনে জয়যুক্ত হওয়া। যদিও বিজেপিকে টক্কর দিতে বিরোধী শিবির একজোট হয়েছে। সিপিআইএম প্রার্থী দেওয়ায় কংগ্রেস ও তিপ্রামথা প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে সমর্থন জানিয়েছে। মিছিল শেষে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কোন ধরনের জনপ্রতিনিধি আপনারা বিধানসভায় পাঠাবেন তা আপনাদের নিশ্চিত করতে হবে। কারণ সম্প্রতি বাজেট অধিবেশনে পবিত্র বিধানসভায় কিছু বিধায়ক র্যাম্প ওয়াক করেছেন, তার সাথে চলেছে নজিরবিহীন হই হট্টগোল। আর পবিত্র বিধানসভায় উন্নয়নের কথা বাদ দিয়ে এই ধরনের বিষয় কোনোভাবেই কাম্য নয়। মুখ্যমন্ত্রী আরো বলেন, এ সরকার গোটা রাজ্য জুড়ে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। প্রত্যেক জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন সহ সকল প্রকার উন্নয়নের দিকে লক্ষ্য রেখে কাজ করে চলছে। তাই এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে আগামী দিনে অনুষ্ঠিত হতে চলা এই উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। আমাদের বিধানসভা কেন্দ্র, সেই দুই বিধানসভা কেন্দ্র থেকে আপনারা যে দুই বিধায়ক আপনারা পাঠাবেন আমাদের পবিত্র বিধানসভায়, কোন বিধানসভায় পাঠাবেন আমরা দেখছি পবিত্র বিধানসভা। কিন্তু এতদিন ধরে আমরা বিধানসভায় কি দেখলাম, এবারে বিধানসভায় নিষ্কার করা লেগেছে। র্যাম্প আপনারা কোনদিন দেখেছেন? নিশ্চয় র্যাম্প কি করে হয়, বিনা পয়সায় আপনারা সবাই র্যাম্প দেখেছেন। টেবিলের উপর চালিয়ে এটা পবিত্র বিধানসভা যারা বিধায়ক বিধায়িকারা তারা র্যাম্প করেছেন। চিৎকার চেঁচামেচি আমাদের যে বাজেট এবার বেশ হয়েছে, বাজেটে আলাদানের চেষ্টা করা হয়েছে, এই হচ্ছে পবিত্র বিধানসভা। এই বিধানসভা আমরা পবিত্র বিধানসভা বলছি, তাহলে কি ধরনের ব্যক্তি আপনারা এই বিধানসভায় পাঠাবেন হবে আপনারা চিন্তা করতে হবে। বলছি মাঠে এই ধরনের লোক ভারতীয় জনতা পার্টিকে সামনে এবং ভারতীয় জনতা পার্টি এই ধরনের উচ্ছৃঙ্খলতা বিশ্বাস করে না। মানুষ সবথেকে মানুষ দেখেছ এবং তার উপরে জনতা জনার্দন আমরা বলি, তার উপর ভিত্তি করে মানুষ আগামী দিন আমি নিশ্চিত এই ধনপুর কেন্দ্র এবং বক্সনগর কেন্দ্রে বিপুল ভোটে এবার জয়যুক্ত করে আমাদের দুই যে আমাদের যে নমিনেশন যারা দিচ্ছেন, যাদেরকে আমরা নমিনি করেছি তাদেরকে বিপুল ভোটে জয় করে বিধানসভায় পাঠাবেন। অন্যদিকে এই মনোনয়নপত্র দাখিলকে সামনে রেখে রাজ্যের প্রায় সকল অংশের বিজেপি নেতৃত্বরা সমবেত হয়েছিলেন এদিন সোনামুড়ায়। পাশাপাশি গোটা সোনামুড়া মহকুমার কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।